দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর অঞ্চলেই ১০০ বছরের পুরনো এমন এক বাড়ি আছে, যা শুধু একটা প্রাচীন বাড়ি নয়, একটা পারফরমেন্স স্পেস। কমলা কুটির ইতিহাসের ওপর দাঁড়িয়ে বর্তমান এখানে খুঁজে বের করে নানান চরিত্রদের। কমলা কুটির আমাদের শহরের এমন এক প্রাচীন বাড়ি, যার ভেতরে থিয়েটার পারফরমেন্স হচ্ছে। এখন গিয়ে সেখানেই দেখব কিভাবে সেখানে এই মায়াবী একটা প্রাচীন বাড়ির পরিবেশে থিয়েটার পারফরমেন্স করা যায়। ভবানী সিনেমা হলের উল্টো দিকে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের ৬ নম্বর গেটের পাশের গলি দিয়ে একটু এগোলেই ৩ নম্বর রসা রোড পূর্ব, এই ঠিকানায় অবস্থিত কমলা কুটির। এই বাড়ির দেওয়াল জুড়ে রয়েছে ইতিহাসের গন্ধ। রানী রাসমণির প্রিয় সেজ জামাই মথুরা মোহন বিশ্বাসের বড় পুত্র দ্বারিকানাথ বিশ্বাস ১৯৩৫ বঙ্গাব্দে জানবাজার অঞ্চল ছেড়ে দক্ষিণ কলকাতার এই অঞ্চলে এসে কমলা কুটির নির্মাণ করেন। ১০০ বছরের পুরনো এই বাড়ির দেওয়াল জুড়ে অতীতের সময়ের দাগ আছে, কিন্তু আজ সেই দেওয়ালের ভেতরে শোনা যায় সংলাপ, সুর আর হাততালির শব্দ। আমাদের দেশের অর্থনীতি কি ১ ইঞ্চি এগোলো না ২ ইঞ্চি পেছনে? আমার দায়িত্ব কি তা তুমি জানো? তোমাকে তোমার দায়িত্ব সম্বন্ধে একটা সম্পূর্ণ সচেতন করা। বেশ, আমি সম্পূর্ণ মাত্রায় সচেতন হলাম। আর কি সেই দায়িত্ব? ওই দেখো, সচেতন হয়েও কোনো খালাস নেই। এইখানেই আসছে ওর কথা, মানে জনগণের কথা। বাবা, আমি মহাদেব। তাকিয়ে দেখো কি আছে ওর, কি আছে? হ্যাঁ, কি আছে? শুধু বন্ধন, শুধু শৃঙ্খল। স্বাধীনতা বলতে ওর আছে উপোস করে মরে যাওয়ার স্বাধীনতা। ওর অন্য নেই, বস্ত্র নেই, আশ্রয় নেই, কিছুই নেই। সত্যি কিছুই নেই আমাদের। বলুন বলুন। তুমি বসো না, তুমি আবার বলতে গেলে কেন? আমি তো বলে দিচ্ছি তোমার হয়। সত্যি বলুন না, কিচ্ছু নেই আমাদের। কিন্তু একটা জিনিস আছে। বাড়ি বলছে কিচ্ছু নেই, ট্যাঙ্কের তলায় দুটো জায়গা অবধি নেই। ওইখানেই আছে শক্তি, একটা অফুরন্ত শক্তি, একটা প্রচন্ড বিক্ষোভের বিস্ফোরণের মধ্যে পৃথিবী উলটপালট করে দেওয়ার শক্তি, ঐক্যবদ্ধ সংগ্রামের শক্তি। দুনিয়ার মজদুর এক হও, ইনকিলাব জিন্দাবাদ। এখানে বুঝলাম না, আমরা তো ডেলিভারি ম্যান। লাল নীল হলুদে সবুজ চশমায় চোখ ঢেকো না, ডুব দাও ডুব দাও ডুব দাও আরো গভীরে, শিকড়ে আছে নিশানা। সে ফুল ফোটে 12 মাস, ফুলে রাখো আস, তুলনা তুলনা বর্ণকালী, ফুলে গাছে ফুল ফুটেলে পরে, ফুল দেখে ফুল তুলবে মালি। ওই পাহাড়ের চূড়ায় মন্দিরে একবার যাবো। আমি বললাম, যাও বাছা যাও, দেবতার আশীর্বাদ নিয়ে এসো। আমার লাজো ওই পাহাড়ি পথ ধরে কেমন পরীর মতো উঠতে উঠতে যাচ্ছে। বিসর্গ নাট্যদল এখানে দীর্ঘদিন ধরে পারফরমেন্স করে যাচ্ছে। দলের পক্ষ থেকে নাট্যকর্মী দৈপায়নদা জানালেন এই স্পেসে কাজ করবার অভিজ্ঞতা এবং নতুন নাটক চরিত্ররা নিয়ে কিছু কথা। চেনা নাটকীয় পরিসরে ওই নিয়মমাফিক নাটক করে যেতে যেতে ক্লান্ত হয়ে গেছিলাম, তো ওই জন্য এরকম অচেনা একটা পরিসরে ধারাবাহিকভাবে করে যাচ্ছি। এটাই এই জায়গায় কাজ করার অনুভূতি।
বীরেন্দোল্লার একটি মানে বাংলাদেশ নাটকের সঙ্গে 6টি চরিত্র। এটা অনুবাদ রুদ্রপ্রসাদ সেনগুপ্তের অনুবাদ ছিল, সেটা অজিতেশ বন্দ্যোপাধ্যায়রা করতেন নান্দিগারের থেকে। সেটা 6টি চরিত্র, কিন্তু বাদল সরকার আরেকটি নাটক লিখেছিলেন। মূল এসেন্সটা এটা ওই নাটকটারই, এটা হচ্ছে নাট্যকারের সন্ধানে 3টি চরিত্র। তো আমাদের সেটা আমাদের উপর একটা প্রভাব সৃষ্টি করেছে, প্রভাব বিস্তার করেছে। সেই প্রভাবে আমাদের যে নাট্যায়নটা ঘটেছে সেটা চরিত্রটা। এখানে আমরা বাদল সরকারের নাটকের যা গতি, সেখান থেকে না সরে আমরা আমাদের পরিচিত পরিসরের একটি চরিত্রকে নির্মাণ করেছি। তার আগে তুমি যদি ওকে এই বিক্ষোভ বিস্ফোরণ এসব মাথায় ঠোকাও, তাহলে একটা ওইটা সৃষ্টি হতে পারে। কনফিউশন। এক্স্যাক্টলি, বাবা কি ভালো বোঝে, কুচু পুরো একটা, কি মিষ্টি। তাহলে তুমি লিখে ফেলো, আমি যাই, তুমি টাটা। একটা ডিরেকশন ছিল। সে তোমার যা ইচ্ছে করো, আমি আসি। এবার তাহলে আমাদের কথা শুনবেন, আমাদের কথা। পুরনো ইটের শরীরে নতুন গল্পের স্পন্দন, এই হলো কমলা কুটির। বাড়ির বর্তমান বাসিন্দা গৌতম মণ্ডল এই বাড়িটির পারফরমেন্স স্পেস হয়ে ওঠার গল্প আমাদের সঙ্গে ভাগ করে নিলেন। কুটিরে বাস করছি জন্মদিন থেকে। জন্মদিন ছিল 46 সালের মার্চে, আর এটা হয়ে গেল 2025-এর মার্চ। যাই হোক, জন্মস্থানেই বসে আছি। আর পৈতৃক ভিটে ছিল গঙ্গার ধারে, যেটাকে বলা হয় টালি নালা, আমরা বলতাম আদিগঙ্গা। বাড়ি ছিল আদিগঙ্গার ধারে, ফলে গঙ্গা স্নান হতো রেগুলার। আর চলে এসেছি হলো 2019, অসুস্থ হয়ে এইখানেই বসে আছি, বেরোতে পারি না। ওই নাটক টাটক হয়, কবিতা গান আসর হয়, এগুলোই এনজয় করি। লোকজন আসে, ভালোই লাগে। আর রানী রাসমণির বংশধর হিসেবে মনে হয় তার মতো কিছু করতে পারলে ভালো হতো, সেটা তো হলো না আমার দ্বারা। ওই গান বাজনা নাটক অবধি হলো আর কি। তবুও মা আমার যেটা করে গেছেন, যে একটা ট্রাস্ট উইল করে রেখে গেছেন যে বাড়িটা যেন রক্ষা পায়, সেই জন্যে অনিমা মণ্ডল সর্বকল্যাণ ট্রাস্ট আমরা চালিয়ে যাচ্ছি এখনো পর্যন্ত। ওই ট্রাস্টই দেখাশোনা করছে বাড়িটার। আর এইসব গান বাজনা হচ্ছে, নাটক হচ্ছে, নানান পরব, দোলযাত্রা, রাস পূর্ণিমা, এগুলো সব পালিত হয়। এইভাবে চলছে আর কি জিনিসগুলো। এটার তো বয়স প্রায় হয়ে গেছে 100। তা সেই ঐতিহ্যটা কোনো রকমে ধরে রাখা হচ্ছে। আর্থিক দৈন্য খুবই আছে, আর আইনগত লড়াইও চালাতে হচ্ছে, যেহেতু প্রমোটারদের খুব দৃষ্টি এই বাড়িটার ওপর, তারা চাইছে উৎখাত করতে। এই নানান চিন্তা আর কি। আমরা যে একটু সংস্কৃতি নিয়ে বসবো, একটুখানি চর্চা করব, সেই সুযোগটা খুব কম হচ্ছে। ইচ্ছে হচ্ছে যে সাংস্কৃতিক সামাজিক চর্চা চলুক, কিন্তু নানান বাধা বিপত্তির মধ্যে থেমে যাচ্ছে জিনিসগুলো। তো মায়ের ইচ্ছা যদি পূরণ হয়, যে ট্রাস্টটাকে যদি একটু বড় করে গভর্নমেন্টের সাহায্য নিয়ে ভালো একটা হলঘর হলো, বৃদ্ধাবাস হলো, বা ছাত্রাবাস হলো, এরকম কিছু জনকল্যাণ। মায়ের যদিও ট্রাস্টের নাম সর্বকল্যাণ, অর্থাৎ জনতা, উদ্ভিদ, প্রাণী সবাই আছে সর্বকল্যাণের ভেতর। পৃথিবী তো এইভাবেই গড়ে উঠেছিল সবাইকে নিয়ে।
কাউকে বাদ দিয়ে গড়ে ওঠেনি, সবাইকে নিয়েই গড়ে উঠেছে। তাই সর্বকল্যাণ কথাটাই ব্যবহার করি আমরা। কমলা কুটিরের থিয়েটার পারফরমেন্স আজ আপনাদের দেখালাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি এই কমলা কুটিরে কাজ করেছি, বেশ কিছু কাজ করেছি এবং আমার স্পেসটা ভীষণ প্রিয়। সেখানে একটু অন্য রকম, ওই প্রসেনিয়ামের বাইরে বেরিয়ে এসে ওই একটা প্রাচীন বাড়ির ভেতরে অন্যরকমভাবে কাজ করবার যে সুযোগ রয়েছে, আমার মনে হয় এগুলো একটু নতুন অভিজ্ঞতা তৈরি করে আমাদের। এই স্পেস নিয়ে কাজ গোটা পৃথিবী জুড়ে হচ্ছে দীর্ঘদিন ধরে। ভারতে, বাংলায় বিভিন্ন ক্ষেত্রে এই স্পেস নিয়ে কাজ হচ্ছে এবং আমি চেষ্টা করছি সেগুলোকেই খুঁজে বার করবার। কারণ আমি যখন এই স্পেস নিয়ে কাজ করতে শুরু করি তখন অনেক কিছু নতুন করে জানার একটা চেষ্টা আমার শুরু হয়, আর সেই চেষ্টাকে সামনে রেখেই আমি এগিয়ে যাচ্ছি থিয়েট্রিক্যাল সায়নের জার্নি নিয়ে। আপনাদেরও নতুন নতুন স্পেস দেখাবো, জায়গা, সেখানে বিভিন্ন ধারার নাটক স্পেস নিয়ে কিভাবে খেলা হচ্ছে সেই জায়গাগুলো তুলে ধরবো। শুধু আমার সঙ্গে থাকতে হবে। অবশ্যই যে আমার থিয়েট্রিক্যাল সায়নের ইউটিউব চ্যানেল, সেটাকে সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনে ক্লিক করতে হবে, তাহলে আমার সঙ্গে আপনারা জুড়ে যাবেন এবং আমরা চেষ্টা করব বিভিন্ন প্রান্তে যে স্পেস নিয়ে নানান ধরনের কাজকর্ম চলছে সেইটা আপনাদের কাছে তুলে ধরবার। তাহলে সঙ্গে থাকুন বন্ধুরা, দেখা হবে আরো একদিন অন্য একটা স্পেসে, অন্যরকম গল্প, অন্যরকম নাটকের কথা নিয়ে। ভালো থাকুন সকলে।